হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। ডেইলি ব্লগ বাই শান্তাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম কাচকি মাছের রেসিপি। তো চলুন দেখি আমি কিভাবে কাচকি মাছ রান্না করি, সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে কাচকি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। কাচকি মাছে অনেক সময় শামুক পাওয়া যায়, ময়লাও থাকে, তো সেগুলো পরিষ্কার করে নিয়ে আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কেটে নিলাম। এখন আমি রান্নাটি শুরু করব। পেঁয়াজ কড়াইতে দিয়ে দিলাম, গরম হয়ে আসলে পরে তেলটা দিব। তেলটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে পেঁয়াজগুলোকে বাদামি রং না হওয়া পর্যন্ত ভাজতে থাকব। পেঁয়াজের সাথে আমি দুটো তেজপাতা অ্যাড করে দিলাম। কাচকি মাছে তেজপাতাটা দিলে ভালো একটা স্মেল আসে, তো আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা নরম হয়ে এলে আমি তার মধ্যে দুটো ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচগুলোকে একটু ভালো করে ভেজে নিব ভালো স্মেলের জন্য, তো দিয়ে দিলাম। পেঁয়াজ ও কাঁচামরিচের সাথে আমি একটু লবণ দিয়ে দিব, কারণ লবণ দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়, তো আমি এখানে লবণ অ্যাড করছি। এখন আমি আদা রসুন অ্যাড করে দিব। আদা রসুনটাকে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিব। অনেকে আদাটা ব্যবহার করতে চায় না, রসুন দিয়ে ভাজে, তো আমরা সব সময় আদা রসুন দিয়ে থাকি, কারণ আমাদের কাছে আদার ফ্লেভারটা ভালো লাগে, তাই আর কি আমরা আদা রসুন দুইটাই দেই। কাচকি মাছ তো আমার খুব পছন্দ, আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। যারা কাচকি মাছ পছন্দ করেন না তারা একবার আমার মতন রান্না করে দেখবেন, তাদেরও খেতে ইচ্ছে করবে, কারণ এটা এভাবে রান্না করলে খুব স্বাদ হয়। এভাবে রান্না করলে হাত চেটে খেতে ইচ্ছে করবে, এত মজা হয়। তো আদা রসুনটা ভাজা হয়ে আসলে এখন আমি পানি অ্যাড করে দিব। পানি দেওয়ার পর আমি বাকি মশলাগুলো একে একে দিতে থাকবো। প্রথমে হলুদের গুঁড়ো, তারপর মরিচের গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়ো, তারপর জিরার গুঁড়ো, আর লবণ তো আগেই অ্যাড করেছি, আপনারা দেখেছেন। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষালে খাবারের স্বাদও বেড়ে যায়। যে কোনো তরকারিতেই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হয়। তারপর আপনি সবজি রান্না করেন বা গোস্ত রান্না করেন, যেটাই করেন, মশলাটা কষানোর পর তারপর বাকি যা অ্যাড করবেন সেগুলোকে ভালো করে কষিয়ে তারপর পানিটা দিলে খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে উঠে আসে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষাতে থাকব। তেলটা উপরে চলে আসলে তারপর আমি মাছগুলোকে এটার সাথে অ্যাড করে দিব। ওই যে দেখুন আমার মশলাটা কি সুন্দর কষানো হলো। এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে মাছটাকে আবার কষাবো। তারপর আমি সামান্য পানি অ্যাড করব। কেউ যদি কাচকি মাছে টমেটো দিতে চান তাহলে কষানোটার মধ্যে চিকন ফালি করে দিয়ে দিবেন। তো আমার কাছে টমেটোটা কাচকি মাছে তেমন একটা ভালো লাগে না, তাই আমি দেইনি, আপনারা চাইলে দিতে পারেন। ওই তো আমি পানি দিয়ে দিলাম হালকা। তো এখন আমি ঢেকে দিচ্ছি কষানোর জন্য। এখন আমি কুচি করে রাখা ধনেপাতাগুলো এখন অ্যাড করে দিব। তারপর পানি শুকিয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে নেব। তো আমার কাচকি মাছের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, এভাবে রান্না করলে ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।